ইতিহাসের এমন কিছু নাম আছে যাদের সাহসিকতা আজও কাঁপিয়ে দেয় হৃদয়। আজ আমরা জানব এমন একটি সত্যিকারের বিপ্লবীর গল্প, নাম বিনয় কৃষ্ণ বসু। তিনি ছিলেন এমন একজন যিনি মৃত্যুকে তুচ্ছ মনে করে ব্রিটিশ শাসনের বুক কাঁপিয়ে দিয়েছিল। বিনয় কৃষ্ণ বসু জন্ম 1908 সালের 11ই সেপ্টেম্বর তৎকালীন বিক্রমপুর, ঢাকা শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুর্দান্ত মেধাবী, কিন্তু যখন তিনি দেখলেন ব্রিটিশরা আমাদের দেশের মানুষের ওপর অন্যায় করছে, তখন তিনি শুধু বইয়ের পাতা নয়, হাতে তুলে নিলেন বিপ্লবের অস্ত্র। এরপর তিনি যোগ দেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি IR এর সঙ্গে ছিল আরও দুই বীর, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত। তিনজনে মিলে তৈরি করলেন ইতিহাসের এক সাহসিকতম পরিকল্পনা। 8ই সেপ্টেম্বর 1930 সাল কলকাতার রাইটার্স বিল্ডিং, যেটা ছিল ব্রিটিশ শাসনের প্রশাসনিক কার্যালয়, সেখানে ব্রিটিশ অফিসার সিমসন, যিনি রাজবন্দীদের ওপর অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন, তাকে টার্গেট করে ঢুকে পড়লেন 3 বিপ্লবী। গোলাগুলি শুরু হয়, সিমসন নিহত হন, বিনয়, বাদল, দীনেশ কেউ পিছু হাঁটেননি। বাদল সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন, বিনয় আত্মঘাতী হন গুলিতে, আর দীনেশ ধরা পড়ে যান এবং পরে ফাঁসিতে ঝোলানো হয়। এই 3 শহীদের নামই আজ BBD বাগ, বিনয়, বাদল, দীনেশ বাগ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের প্রজন্মের হয়তো অনেকেই জানে না এই বীরেদের কথা। তাদের আত্মত্যাগ কোনো বইয়ের পাতায় আটকে রাখা যাবে না। আমাদের প্রজন্মের জানা উচিত কারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল। বিনয় কৃষ্ণ বসু, তিনি ছিলেন না শুধু একজন বিপ্লবী, তিনি ছিলেন ভয়কে তুচ্ছ করার প্রতীক। যদি এমন বীরেদের গল্প আরও জানতে চাও, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাদের গল্প যত ছড়াবে তত জেগে উঠবে দেশপ্রেম।